নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতের জিন্দেগিতে বেঁচে রেখে স্বৈর শাসনের পতন দেখার তৌফিক দিয়েছে। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকের শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই প্রথম শহীদ আবু সাইদ মুগ্ধ সহ প্রায় 4 শতাধিক শহীদ ভাইদের বোনদের স্মরণ করছি। ছাত্র, শিশু, কিশোর সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের এই তাজা রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, ছাত্র জনতার বিক্ষোভের কারণে দীর্ঘদিনের জগদ্দল পাথরের মতো ন্যায় স্বৈরাচারকে আমরা পতন ঘটাইতে পেরেছি। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং যারাই নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আজকের এই গোসাইবাড়ি ইউনিয়ন শাখা সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আনামা মামুনুর রশিদ, প্রধান আলোচক মুফতি আব্দুল মতিন সাহেব সহ ধুনুট থানার বিভিন্ন স্তরের ছাত্র, শ্রমিক, যুবক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্র জনতা, দিনদার ভাইরা, সকলের প্রতি রইল ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা অবগত আছেন যে পীর সাহেব চরমনাই এই বাংলাদেশের যেমন খানকার পীর তেমনি ময়দানের পীর। দীর্ঘদিন বিভিন্ন আন্দোলন করেছেন, যেমন পিপাই মুখের আন্দোলন করেছেন, তারপরে বিভিন্ন সময় শিক্ষা নীতিতে হিন্দুত্ব ও নাস্তিকতার শিক্ষা সিলেবাস তার বিরুদ্ধে আন্দোলন করেছে। বর্তমান যে শিক্ষা কারিকুলাম তা বাতিলের আন্দোলন করেছে। এই শিক্ষা নীতি যদি আমাদের দেশে প্রচলিত হয়, মুসলমান সন্তানেরা ইসলাম ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে। তারা আল্লাহকে ভুলে বিভিন্ন দেব দেবীকে স্মরণ করতে উদ্বুদ্ধ হবে। এই শিক্ষানীতি আমরা বাতিল চাই। এই শিক্ষানীতি সুশিক্ষার ব্যবস্থা করতে আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদেরকে আহ্বান করব, যত অন্যায় দুর্নীতি সকল সেক্টরে, সকল মন্ত্রণালয়ে দুর্নীতিতে ছেয়ে গেছে, রন্ধে দুর্নীতি প্রবেশ করেছে। সকল দুর্নীতি মুক্ত করে দেশ যাতে এগিয়ে যায়, অন্যায় দুর্নীতি মুক্ত একটা সোনার বাংলা গঠন হয়, এই জন্য অন্তর্বর্তী সরকারদেরকে বলবো যে তারা যাতে খুব তীক্ষ্ণতার সাথে এই দেশের একটা কাঠামো সংস্কার করে এবং এই দেশে যারা গণ বিরোধী অপশক্তি, স্বৈর শক্তি ছিল, তাদের এই দেশে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। এই দেশের রাজনীতিতে তাদের আর কোনো রাজনীতি করার আর কোনো অধিকার নেই। আমরা বলবো এই যে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে এই দেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক। এই নিষিদ্ধতার মাধ্যম দিয়ে আমরা যাতে যারা এই দেশকে 24-এর স্বৈর শাসন মুক্ত করেছে তাদের ঐক্য প্রয়াসে, তাদের সমন্বয়ে যাতে দেশে সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠনে সকলের ঐক্যবদ্ধতায় এই দেশ যাতে এগিয়ে যায়, এই আশাবাদী ব্যক্ত করব। তবে বিশেষ করে মানব রচিত আইন দিয়ে কখনোই শান্তি আসে নাই, আসবেও না। নারী নেতৃত্বের মাধ্যমে শান্তি আসে নাই, আসবেও না। আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরাই নারীদের উপর কর্তৃত্ব করবে। অতএব নারী নেতৃত্বের আমরা অবসান করেছি। আগামীতেও কোনো নারী নেতৃত্ব যাতে এই দেশে না আসে আমরা সজাগ থাকবো, সচেতন থাকবো। এই দেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ। মুসলমান ভাইদের বলবো, আমরা মুসলমান মানব ইসলাম, অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক
রাজনৈতিক সর্বস্তরে ইসলামকে এগিয়ে নিতে হবে। আমরা এই দেশে ইসলামকে ক্ষমতায় বসাবো, ইসলামের ক্ষমতায় আসীন হয়ে এই দেশে যে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানবিক মর্যাদা লাভ করবে, তা অচিরেই দেখতে পারবেন। কারণ আমরা এই স্বৈর শাসকের এভাবে পতন হবে আমরা অনেকেই টের পাইনি। তারপরেও আমরা দিন দিন আন্দোলনকে বেগবান করতে দেখেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন নামে যে আন্দোলন করেছিল, সেই কোটা সরকার মেনে না নেওয়ার কারণে পরবর্তীতে এক দফায় পরিণত হয় এই আন্দোলন। তখন ছাত্র জনতা, বিভিন্ন রাজনীতিবিদরা মাঠে নেমেছিল, বন্যার স্রোতের মতো ভেসে গিয়েছিল এই আওয়ামী দুঃশাসন, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে এই দেশ থেকে। এদের এই দেশে আর রাজনীতি করার কোনো এখতিয়ার নেই। আমরা অবশ্যই এইভাবে অনেকেই মুসলমানরা যারা স্বপ্ন দেখতেছেন যে আমরা এই দেশে ইসলামী হুকুমত চাই, খেলাফত চাই, ইসলামী শাসন চাই, কোরআনী শাসন চাই, অবশ্যই আল্লাহ পাক যাতে আমাদের এই মুসলমানদের মনের আশা পূর্ণ করে, আমরা জীবিত থাকতেই যেন এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা দেখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সর্বস্তরের জনগণকে আমি আমার অন্তঃস্থল থেকে আবারও তৃতীয় ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।